৩৭০ টাকায় একটি ছেলের একটি মেয়েকে বিরিয়ানি খাওয়ানো নিয়ে যে ঘটনাটা ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে, আমার মতে তাতে মেয়েটির দোষই বেশি ছিল। কেন বলছি একটু পরেই বুঝতে পারবে। তার আগে পুরো ঘটনাটা একটু খুলে বলি, তাতে করে বিষয়টা যারা জানো না তাদের কাছেও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ইনস্টাগ্রামে একটা রিল ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটা পপুলার কমেডি শোতে একজন অডিয়েন্স উঠে দাঁড়িয়ে বলছে যে সে একবার ডেটে গিয়েছিল এবং ডেটে গিয়ে একটি মেয়েকে ৩৭০ টাকার বিরিয়ানি খাইয়েছিল এবং খাওয়ার পরে মেয়েটি যখন বলে যে সে বাড়ি যাবে, তখন ছেলেটি বলে যে না, ৩৭০ টাকা উসুল না করে তো সে মেয়েটিকে বাড়ি যেতে দেবে না। আর এখানে উসুল করা বলতে সে কি বুঝিয়েছে সেটা আশা করি সবাই বুঝতে পারছো। আর এর পরের ঘটনাও সে নিজের ভাষায় বিবরণ দেয়। এখন ইনস্টাগ্রামে সবাই বলছে যে কতটা নোংরা মানসিকতার হলে একটা কমেডি শোতে গিয়ে একজন অডিয়েন্স নিজের নিকৃষ্টতম মনোভাবের কথা এরকম গলাবাজি করে বলতে পারে এবং সেই শোয়েরই হোস্ট সেই ব্যাপারটাকে প্রশ্রয় দেয় এবং বিষয়টাকে হাসি মজার সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। আমি কিন্তু এখানে সেই মেয়েটিরও দোষ দেখতে পাচ্ছি। কেন জানো? আজকের এই ভিডিওটা যেসব মেয়েরা দেখছো তাদের সবার কাছে আমার অনুরোধ, তোমরা কখনোই এমন কোনো ডেটে যেও না যেখানে খাবারের বিলের খরচ বা অন্য যে কোনো খরচের অর্ধেকটা তোমরা দিতে পারবে না। তোমরা যতই ভালোবাসার মানুষের সঙ্গে বা যত কাছের মানুষের সঙ্গেই ডেটে যাও না কেন, যদি হাফ পেমেন্ট তোমরা না করো তাহলে কোথায় কখন যে তোমাদেরও এই ধরনের কথা শুনতে হবে তা তোমরা নিজেরাও জানো না। আর যদি বিল পেমেন্ট করতে না পারো তাহলে আমি বলবো আগে ইন্ডিপেন্ডেন্ট হও, টাকা রোজগার করো, তারপরে ডেটে যাও। সময় তো পালিয়ে যাচ্ছে না। কিন্তু যদি অন্যের মুখাপেক্ষী হয়ে থাকো তাহলে কোথায় কখন কিভাবে যে তোমাদের এই ধরনের কুকথা জনসমক্ষে শুনতে হবে তা তোমরা নিজেরাও বুঝতে পারছো। দেখো, সত্যি কথা বলতে ৩৭০ টাকার বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু কোনো মেয়েই ডেটে যায় না, কারণ তারা নিজেদের স্কিন কেয়ার বা মেকআপ প্রোডাক্টসের জন্য এর থেকে অনেক বেশি টাকা খরচা করে। তাই অন্যের থেকে সামান্য কয়েকটা টাকা নেওয়ার কারণে তুমি কেন নিজের সেলফ রেসপেক্ট খোয়াবে? এমন কোনো পরিস্থিতি কখনোই তৈরি হতে দিও না যেখানে নিজের কনসেন্টের কোনো দামই থাকে না আর বিপরীতের মানুষটা তোমাকে যেমন খুশি তেমন ব্যবহার করতে পারে। আর আমার ভাবতেও খুব অবাক লাগে এই ধরনের সেন্সিটিভ ইস্যু শুনে মানুষের হাসি পায় কিভাবে। এগুলোই যদি এখনকার কমেডির কন্টেন্ট হয় তাহলে আমাদের ইন্ডিয়ান কমেডির ফিউচার কোথায় যাচ্ছে? আর এই ঘটনায় ছেলেটির দোষ ছিল কিনা তা বোধ হয় আমার আর বলার অপেক্ষা রাখে না। তার জবাব সোশ্যাল মিডিয়ার হাজার হাজার ট্রোলিংই দিয়ে দিয়েছে।